চেয়ার খালি আছে ইন্সপেক্টর, বসে পড়ো। অন্যকে বসার অফার দেওয়ার আগে নিজের যোগ্যতা তো দেখে নিবি। এই বাঘ সবসময় বাঘের সাথে বসে। সুলতানকে বল ইন্সপেক্টর প্রশান্ত বর্মা এসছে, আর সাথে ও সুপুত্র মিশ্র। হ্যাঁ স্যার। বাহ বরখুরদার বাহ। ইন্সপেক্টর সাহেব আসতেই ওর সাথে বন্ধুত্ব করে নিলে, কি যোগ্য ছেলে আমার। সারা রাত কোথায় ছিলে? লকআপে। আর কত গুণমান তা আমি নিজের চোখে দেখে নিয়েছি। আপনার ছেলেকে বোঝান যে ইঁদুর বিড়ালের খেলা নিজের ঘরে খেলতে। ইন্সপেক্টর সাহেব, আপনি তো মনে হচ্ছে রাগ করেছেন। আপনি আমাকে অতিথি সেবা করার সুযোগ তো দিন। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? কিছু ব্যবস্থা কর। আসুন বসুন। কি নেবেন, ঠান্ডা না গরম? আমি আপনার এখানে নিমন্ত্রণ খেতে আসিনি। আপনার বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট আছে, আর আমার সিদ্ধান্ত আমি সব রিপোর্টের উপর অ্যাকশন নেব। কিছু ক্ষতিপূরণ অমরেশকে দিয়ে দিন, না হলে বাধ্য হয়ে আপনাকে গ্রেপ্তার করতে হবে। আরে তার প্রয়োজন পড়বে না। আপনি যেটা ভালো মনে করেন। ক্ষতিপূরণ আমি 5,000 পাঠিয়ে দেব। 5 নয়, পুরো 50,000। ঠিক আছে, এখন এটা তো বলুন, আপনার কি সেবা করতে পারি? একে একটু বুঝিয়ে দিন যে আমার রক্ত একটু দামি। খুব সস্তায় বইয়েছে আপনার ছেলে। চলো বাচ্চারা, চুপচাপ চলো, একদম ঝগড়া করে না। চলো, হ্যাঁ হ্যাঁ চলো। এই 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 বাবু, আপনি সেই না যে ওই রাত্রে পালাচ্ছিলেন আর আপনার পেছনে গুন্ডা, যে আপনাকে ছুরি মেরেছিল। আর আপনি ভয়তে পালিয়ে গেলেন? আপনি বেশ মজাদার। প্রথমবার দেখা হলো তো গুন্ডা ছুটছে পিছনে, দ্বিতীয়বার গাড়ি, তৃতীয়বার জানি না কেমন দেখা হবে। আচ্ছা, আপনি? আমি মিলি, এই বাচ্চাদের পড়াই। আর আমি প্রশান্ত বর্মা, এখানকার বড়বাবু। ভগবানকে অনেক ধন্যবাদ যে আপনি ঠিক সময় পৌঁছেছেন আর এই বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন, না হলে সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ তো তখন হবে ম্যাডাম, যখন ওই গাড়িওয়ালাকে আমি পাবো। আমি গাড়ির নাম্বার নোট করে নিয়েছি, ও আর পার পাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস অ্যাগেন। বাই। চলো বাবা। 140, 140, 140। সব গাড়ির নাম্বার 140, আর মালিকও 1। গড়বড় আছে মিশ্রবাবু? হ্যাঁ স্যার, এসব গাড়ি রুকোবাট সিং এর। রুকোবাট সিং? আমার নাম হলো রোকাবট সিং, আর আমার রাস্তায় যে রোকাবট সৃষ্টি করে, আমি ওর নিঃশ্বাসে রোকাবট সৃষ্টি করি। আর এর জন্য আমার কোনো আফসোস হয় না। বুঝতে পারলে ইন্সপেক্টর প্রশান্ত বর্মা? বুঝে গেছি। আপনার জন্ম ওই সময় হয়েছিল যখন দূরদর্শনে কোনো ভূতের ছবি চলছিল, আর পর্দায় ভূত দেখানোর বদলে একটা বোর্ড এলো যাতে লেখা रुकावट के लिए खेद है। उस वक्त मैंने जन्म लिया, इसके लिए देश को खेद है। हाँ? আচ্ছা, এটা বলুন, শুধু আপনার গাড়ি 140 গতিতে চলে, না আপনার সব গাড়ি? আমার সব গাড়ি 140 গতিতে চলে, কেননা এখানে আমার রাত চলে। চালান চালান, 140-এর গতিতেই চালান। কিন্তু কারোর হাতে কোনো ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, বুঝলেন, আমি কোনো পয়সা নেব না, সোজা বিচার করব। হেই! মানুষটা ইন্টেলিজেন্ট,
তাড়াতাড়ি বুঝে যায় যে কে বাচ্চাটাকে ধাক্কা মেরেছিল আর কবে এই বাচ্চাটা জন্ম নিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। হ্যাঁ? মনে হচ্ছে স্যার খাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত প্রশান্ত বাবু তো অন্য কারুর মদ খাননি, শুধু নিজেরটাই খায়। আচ্ছা, ওনার মদে কি আছে এই বিশেষত্ব জানতে হবে, একটু দেখি তো। আরে, ফাঁকা বোতলে কোল্ড ড্রিঙ্ক। এ সবাইকে বোকা বানাচ্ছে না তো? নিজে খায় না, শুধু অন্যকেই খাওয়ায়। ভগবান, এটা যেন সত্যি হয়, তাহলে এখানকার গুন্ডারাজ শেষ হয়ে যাবে। ভেতরে আসবো স্যার? কে ভাই? মিশ্র স্যার। এসো এসো, ভিতরে এসো। স্যার, আজ স্টাফেরা সবাই খুব খুশি, সেই জন্য আমাদের তরফ থেকে আপনাকে ছোট্ট উপহার। আমি তো আমার কোঠা শেষ করে ফেলেছি মিশ্রবাবু। বসুন বসুন, আপনি খান। এবার বলুন। স্যার, আপনার ফ্যামিলি ওরা কবে আসবে? মিশ্রবাবু, ওই লোক তো ভাগ্যবান হয় যার পরিবার পরিপূর্ণ থাকে। আমার পরিবারে শুধু আমি একা। মনে করে নিন, আমি শুরু আর আমি শেষ। স্যার, আপনি বিয়ে করেননি আর কোনো সময় রোম্যান্সও এই করেন? বিয়ে রোম্যান্স খুব ফালতু জিনিস। মানুষকে সব সময় আনন্দে জীবন কাটানো উচিত। এই জন্য খান আর হ্যাঁ তো মিশ্রবাবু, এটা বলুন যে দুর্গাকে কিভাবে মারা হয়েছিল? মার্ডার? স্যার, ও তো আগুনে পুড়েই। আমাকে কি বোকা মনে করেছেন? সত্যি বলুন, আমার কাছে কেন লুকোচ্ছেন? স্যার, খান্না সাহেবের কাছে রিপোর্ট লেখাতে সেই রাতে এক মহিলা থানায় এসেছিল। সেই সময় আমিও থানায় ছিলাম। সব পেয়েছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, পেয়ে যাবে। কি কি চুরি হয়েছে? টেলিভিশন, গয়না। হার, আংটি আর চুড়িও। হ্যাঁ হ্যাঁ, আপনি জানলেন কি করে? চোর ধরা পড়েছে না, সব মাল খান্না সাহেবের ঘরে আছে। যাও, গিয়ে পুরো মালের হিসেব নাও আর এসে রসিদ নিয়ে যেও। অনেক অনেক ধন্যবাদ হাবিলদার সাহেব। ওনার রুম কোথায়? পিছনে আছে। সন্তোষ, হ্যাঁ। ওকে ঘর দেখাও। চলুন। হুম। বেচারি।